ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি নিয়ে। তো এই অ্যাপটির যে সকল বিষয় রয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাপটির নাম এবং লোগো দেখে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো আপনি অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে যদি আপনি সাইন আপ করতে চান তাহলে এখানে সাইন আপ করে নিতে পারবেন, অথবা আপনি স্কিপ এই অপশনের মাধ্যমে স্কিপ করে যেতে পারবেন। আর যদি পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগ ইন হতে পারবেন বা লগ ইন হয়ে নেবেন। তো যাই হোক, আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে হোম ইন্টারফেস বর্তমান ফিচার অনুযায়ী। তো এই অ্যাপে সাধারণত আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আর অ্যাপটি মূলত হচ্ছে ইন্ডিয়ান একটি অ্যাপ। ইন্ডিয়ার মধ্যে যারা রয়েছেন তারা সহজেই কেনাকাটা করতে পারবেন। ইন্ডিয়া ছাড়া বাহিরের যারা রয়েছেন অন্য কান্ট্রির, তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে সেটি হয়তো আমরা অ্যাপটির মধ্যে যখন আলোচনায় যাব তখন বুঝতে পারবো। তো যাই হোক, এটি মূলত ইন্ডিয়ান একটি অনলাইন শপিং অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের দাম সম্বন্ধে জানতে পারবেন, ইন্ডিয়ায় কোন প্রোডাক্টের দাম কীরকম, এবং আমার মনে হয় যে কিনতেও পারবেন। যাই হোক, আমরা অ্যাপের মধ্যে গেলে এই বিষয় সম্বন্ধে জানতে পারবো। তো যাই হোক, অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 বার 3 ডটের একটি মিক্সিং সিম্বল। তারপর হচ্ছে এখানে একটি সিম্বল রয়েছে, এরকম দুটি সিম্বল রয়েছে। এছাড়া আপনার স্ক্রিনে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, এছাড়া নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে এবং অপশনের সিম্বল রয়েছে। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যে অপশনটি দেখব সেটা হচ্ছে এখানে যে উপরের অপশন রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্ট্যাটাস, তারপর রয়েছে বুকস, জুয়েলারি, ক্লথিং অ্যান্ড মোর, প্রিন্টিং, হোম অ্যান্ড লিভিং, অডিও ভিডিও হেল্প। তো স্ট্যাটাস এই অপশনে আপনি টাচ করলে এরকম দেখতে পাচ্ছেন লম্বা একটি অপশন চলে আসছে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে যে কোনো একটি অপশনে আমি টাচ করলাম। টাচ করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই রিলেটেড যে সকল প্রোডাক্ট রয়েছে তাদের সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু মূল্য দেওয়া রয়েছে। মূল্যটি আপনি এখানে দেখতে পাবেন এবং এটি হচ্ছে ডলার রেটে দেওয়া রয়েছে। মূল্যটি আপনি ডলারে দেখতে পাবেন। যেহেতু ডলারে দেওয়া রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি আপনি অন্যান্য দেশ থেকেও কিনতে পারবেন বলে আশা করা যায়। তো যাই হোক, এরপর যে বিষয়টি রয়েছে, এরপর যে অপশনগুলো রয়েছে সে অপশনগুলোর মধ্যে এটি আমি ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে বুকস। এখানে বইয়ের যে সকল ধরনের বইগুলো আপনি কিনতে পারবেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই রিলেটেড বইগুলো আপনি কিনতে পারবেন। তারপর হচ্ছে জুয়েলারি। এখানে আপনি যে সকল গহনা সংক্রান্ত পণ্য কিনতে পারবেন সেগুলোর কিন্তু লিস্ট এখানে রয়েছে এবং এইখানে এই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো আপনি এখানে কিনতে পারবেন। তারপর হচ্ছে ক্লথিং অ্যান্ড মোরস। তো এখানে কাপড় চোপড় রিলেটেড যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে কিনতে পারবেন। তো আমি একটি অপশনে টাচ করলাম, ফেব্রিক্স। এই অপশনে এখানে দেখি যে আমরা কি অপশনগুলো চলে আসছে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ফেব্রিক্স কিনতে পারবেন এবং যার কিন্তু রেট রয়েছে এখানে দেওয়া। আপনার যদি কোনো ফেব্রিক্সের দরকার হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, এই অ্যাপে কিন্তু অনেক অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।
তারপর রয়েছে প্রিন্টিং। এখানে প্রিন্টিং অপশনে কিন্তু অনেক অপশন রয়েছে, আপনারা স্ক্রিনে একটু দেখে নেবেন। আর যদি একদম ডিটেলস জানার দরকার হয় তাহলে কিন্তু অ্যাপটি ইনস্টল করে আপনার যেটি প্রয়োজন সেই অপশনে আপনি টাচ করলে কিন্তু প্রোডাক্টগুলো চলে আসবে, বা প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারেন। কারণ এখানে অনেকগুলো অপশন, সব অপশনগুলো অবশ্য দেখাতেও অনেক সময় লাগবে। এরপর হচ্ছে হোম অ্যান্ড লিভিং। এই অপশনে আপনি এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো সেগুলো কিনতে পারবেন। তারপরে অডিও ভিডিও, এখানে তাদের কাছে অডিও ভিডিও রয়েছে এই রিলেটেড, এগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। তো যাই হোক, এটি হলো 3 বার অপশনে। এরপর আমরা যাব হচ্ছে এখানে যে লাভ সিম্বল রয়েছে এই সিম্বলটিতে। এতক্ষণ আমরা ছিলাম হোম ইন্টারফেসে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি ইউজ করতে হলে আপনাকে লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর যদি না করা থাকে তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি এখানে একটু টাচ করে দেখি। তো আপনি এই অপশনটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল এবং পাসওয়ার্ড। এটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এছাড়া যদি আপনার অ্যাকাউন্ট গুগল এবং ফেসবুকের মাধ্যমে থাকে তাহলেও আপনি এখান থেকে কিন্তু লগ ইন হতে পারবেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি সাইন আপ অপশন রয়েছে। এখানে এই সাইন আপ অপশনে আপনি টাচ করে কিন্তু সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, এখানে এই অপশনটি আপনি ইউজ করার মূল বিষয় হচ্ছে আপনি যদি পরবর্তীতে কোনো প্রোডাক্টগুলো খুঁজে পেতে চান বা ক্রয় করতে চান তাহলে এগুলো আপনি এই অপশনে জমা রাখতে পারবেন, এবং এখানে টাচ করার সাথে সাথে আপনি কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনার সামনে চলে আসবে এবং আপনি সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে সার্চ যে বাটন বা সার্চ বাটন। এই সার্চ বাটন এই অপশনে আপনি টাচ করলে এখান থেকে আপনি যদি কোনো কিছু খুঁজতে চান তাহলে খুঁজে নিতে পারবেন। আপনি এখান থেকে পণ্যের নাম লিখবেন, তারপর এখানে এই বাটনে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে কার্ট সিম্বল। এখানে কার্ট সিম্বল, এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট যদি কিনতে চান একই সাথে তাহলে এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন, এবং অ্যাড করার পর আপনি একই সাথে অর্ডার করতে পারবেন। এটি হলো এই কার্ট অপশনের কাজ। তো যাই হোক, এরপর রয়েছে প্রোফাইল অপশন। এখানে প্রোফাইল অপশনে আমরা চলে আসছি। প্রোফাইল অপশনে এখানে লগ ইন এবং সাইন আপ রয়েছে, যেটি আমি পূর্বেও দেখিয়েছিলাম। তো এখন হচ্ছে আপনি লগ ইন এবং সাইন আপ করার পর তাদের অন্যান্য যে সকল ফিচার রয়েছে সেগুলো এখানে পাবেন। তো এখানে আমি জাস্ট একটি প্রোডাক্ট দেখব যে কিভাবে আপনি হয়তো অর্ডার করতে পারেন বা অর্ডার করা যায়। এখানে টেক্সটাইলস এই অপশনটিতে আমি দিলাম টেক্সটাইলস। তো এই অপশনটিতে আমি যখন টাচ করলাম দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অপশন এখানে চলে আসছে। তো আমি এখানে মেন্স ধুতিস এই অপশনটিতে দিলাম, মানে পুরুষের ধুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি কিনতে পারবেন। তো এটি বললাম যে এটি ইন্ডিয়ান একটি অ্যাপ। তো এখানে অবশ্য আপনারা যদি অন্য কোনো প্রোডাক্ট নিতে চান, যারা হিন্দু রয়েছেন তারা এটি কিনতে পারবেন বা কিনবেন। তো অন্য সম্প্রদায়ের লোক অন্য প্রোডাক্টগুলো এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, আমি একটি ফুটওয়্যার আইটেম এখানে টাচ করলাম। এই ফুটওয়্যার আইটেমে এখান থেকে দেখব যে কীভাবে অর্ডার করা যায়। তো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। বলতে বলতে লোডিং হলো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে। তো এখান থেকে এটির মূল্য হচ্ছে $40। $40 হচ্ছে বাংলাদেশি 4 থেকে 4,500 টাকার মতো। তো এটি আপনার মূল্য পড়বে এরকম। তো
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। সিলেক্ট কান্ট্রি, এই অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাবেন আপনার কোন কোন কান্ট্রির জন্য এগুলো ইউজ করতে পারবেন। এখানে দুটি দেখাচ্ছে, 1 এবং 2। তো যাই হোক, কান্ট্রির নামগুলো আসতেছে না। তো যাই হোক, এটি যে কোনো কান্ট্রি থেকে আপনি সম্ভবত অর্ডার করতে পারবেন আর কি, যেহেতু সিলেক্ট কান্ট্রির অপশন রয়েছে। তো এখানে আমি অ্যাড টু কার্ট এই অপশনে টাচ করে দিলাম। সরি, সিলেক্ট সাইজ, এখানে সাইজ সিলেক্ট করতে হবে। আমি 4 সাইজ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট এই অপশনে দিয়ে দিলাম। তারপর আমরা দেখেছি কি অপশনটি আসে আমাদের সামনে। হ্যাঁ, এটি কিন্তু কার্টে অ্যাড হয়ে গেল। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি এখানে কিন্তু লিখে সাবমিট করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা অন্য যে একটি অপশন রয়েছে এখানে দেখতে পাবেন শেয়ার, এই অপশনের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। এখন এই কার্ট অপশনে আমরা যাব এবং সেখান থেকে দেখব যে অর্ডারিং প্রসেসটি। এখানে এই যে কার্টে যে পণ্যটি অ্যাড হলো, এই অপশনে টাচ করলে আপনি এরকম দেখতে পাবেন। এখন প্রসেস টু পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, প্রসেস টু পেমেন্ট। এখানে আপনি এই অপশনে টাচ করে কিন্তু পেমেন্ট করার জন্য অপশন করতে পারেন, পে বাই ক্রেডিট কার্ড এবং পে বাই চেক। আপনি চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, এইগুলো আপনি যদি কার্ডের মাধ্যমে করেন তাহলে কার্ডের মাধ্যমে করবেন। কার্ডের যে সকল ইনফরমেশন প্রয়োজন এবং অ্যাড্রেস সেগুলো দিয়ে দিবেন। পরে আপনি এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করলে দেখি কি আসে। কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে আপনার বার ডিটেলস, এখানে আপনার নাম, কান্ট্রি এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি দিতে পারেন। আপনার যে কোনো কান্ট্রির লোকই এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবে। তবে এটি মূলত ইন্ডিয়ান একটি অনলাইন শপিং অ্যাপ, কিন্তু যে কোনো দেশের লোকই এখান থেকে কেনাকাটা করতে পারবে। তো যাই হোক, এখানে আপনি এগুলো সব ফিল আপ করে তারপর কন্টিনিউ অপশনে টাচ করবেন, তাহলে কিন্তু পরবর্তী নির্দেশনা পাবেন এবং এখান থেকে কিনতে পারবেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন, যে বিষয়গুলো আপনারা দেখলেন। তো যাই হোক, অ্যাপটি কীভাবে ইউজ করবেন এবং কোন কোন অপশন কীভাবে ইউজ করবেন, কীভাবে কেনাকাটা করবেন, সে বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।